আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন সূরা মায়েদা 27, 28, 29 নম্বর আয়াত থেকে আমি আপনাদের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের উপরে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী সত্য সহকারে বর্ণনা করুন। ইস কাররাবা কোরবানান, যখন তারা দুজনে কোরবানি উপস্থাপন করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, দুজনার একজনের পক্ষ থেকে কোরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের পক্ষ থেকে কোরবানি হয় নাই, কবুল হয় নাই। কলা, যার কোরবানি হয় নাই সে হলো কাবিল। কলা, সে বলল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কলা, তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করে থাকেন। আয়াতের তর্জমা। এখন আর তাফসীর শুনুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর প্রথম মানুষ। তো এই আদম আলাইহিস সালামের সৃষ্টিটা আল্লাহ কিভাবে করেছেন এটা কোরআন পাকে বিস্তারিত বর্ণনা আছে। তো আমরা অতখানি দীর্ঘ কথা বলতে পারবো না, রাত্র গভীর হয়ে গেছে। যে আল্লাহ তাআলা আমাদের আদমের আগে এই পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করেছিলেন। জিন জাতির আগে কারা ছিল এটা কোরআনে উল্লেখ নাই, কিন্তু আমাদের আদমের পূর্বে পৃথিবীতে জিন জাতি ছিল, এটা কোরআনে উল্লেখ আছে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আয় ক্বাবলা আদম। আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে জিন জাতি ছিল। তো তারা যখন পৃথিবীতে মারামারি, কাটাকাটি, খুনাখুনি করে পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি করল, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, একদল ফেরেশতা নিয়ে পৃথিবীতে যাও এবং এই ফেরেশতাদেরকে আবার সরল জমিন থেকে তাড়িয়ে দাও। তাফসীরের ভাষা, ফাতারাদাহুম ইলাল জাযাইরি ওয়াল জিবাল, যে আল্লাহর আদেশে ফেরেশতারা এই জিন জাতিকে পাহাড়ে, পর্বতে, দ্বীপে তাড়িয়ে দিল। সমতল ভূমি, সুন্দর আবাদযোগ্য ভূমি, এটা আল্লাহ তাআলা খালি করে দিলেন, জিন জাতিকে তাড়াই দেওয়া হলো পাহাড়ে, জঙ্গলে, দ্বীপে। এভাবে পৃথিবী, তাফসীরে বলা আছে 2,40,000 বছর এভাবে খালি পৃথিবী পড়েছিল। তারপর আল্লাহ ফেরেশতাদের কাছে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা আপত্তি করল, ক্বালু আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা, তারা বলল, হে আল্লাহ, এই পৃথিবীতে কি আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে? এটা ফেরেশতারা কেমনে বলল? যে পিছনে জিনেরা করেছে আর এরাও করবে, এটা কিয়াস বা তুলনা করল। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তিনি বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলে আল্লাহ তাআলা আদম সৃষ্টির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সম্মানিত সুধী, আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বলে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করার প্রস্তুতি নিলেন। তাফসীরের ভাষা, ফাকাবাজা কাবজাতাম মিন জামিহা ওয়া জামি আলওয়ানিহা সুম্মা তাহানা বিল মিয়াহিল মুখতালাফাতি। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করলেন, ভালো মাটি, মন্দ মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এমনকি শয়তানের প্রস্রাব পায়খানার মাটিও।
এই সব মাটি আদমের দেহের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, এক মুষ্টি মাটি। এই এক মুষ্টি মাটি সংগ্রহ করার পরে সেই মাটির উপরে আল্লাহ তাআলা, তো আদম আলাইহিস সালামের মধ্যে যে মাটিটা নেওয়া হয়েছে ওই মাটির সাথে আমাদের মাটিটাও আদমের মধ্যে নেওয়া হয়েছে। আমরা যত মানুষ পৃথিবীতে, আমরা মাটির তৈরি, আমাদের মাটিটা একসঙ্গে আদমের সাথে আল্লাহ নিয়েছেন। এখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার পায়ের দিক থেকে রুহু ছেড়ে দিলেন। হাঁটু পর্যন্ত রুহু আসার সময় আদম আলাইহিস সালাম দাঁড়াবার চেষ্টা করেছিলেন। আল্লাহ বলেন, ওয়াখলাকাল ইনসানু আজুলা, মানুষকে ব্যস্ত সৃষ্টি করা হয়েছে। এখনও সে প্রাণটা তার ভিতরে যায়নি, তার আগেই সে দাঁড়াবার চেষ্টা করছে। রুহুটা যখন আদম আলাইহিস সালামের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেল, তখন আদম আলাইহিস সালাম হাসি দিলেন। হাসি দিয়েই বললেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের প্রথম মুখের কথা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে বললেন, ইয়ারহামুকুমুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ রহম করুন, যে তুমি সৃষ্টির পরপরই তুমি আমার প্রশংসা দ্বারা কথা শুরু করলে। আল্লাহ দোয়া করে দিলেন ইয়ারহামুকুমুল্লাহ। এই দোয়াটা আমরা এখনো পালন করছি। যে হাসি দেবে সে বলবে আলহামদুলিল্লাহ, আর আমরা বলবো ইয়ারহামুকুমুল্লাহ। এখন এভাবে আদমকে সৃষ্টি করা হলো। সৃষ্টি করার পরে আদমের এই যে নাক থেকে যে ফ্লুইড বা পানিটা বের হলো, এই পানির মধ্যে একটা শুক্রকীট ছিল। যেই শুক্রকীটের মাঝে স্পার্ম, মায়েরা গর্ভবতী হয়। এই শুক্রকীট 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, এত ক্ষুদ্র। এই যে স্পার্ম, পুরুষের একবার বীর্যপাতে এটা 2.5 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত স্পার্ম থাকতে পারে এবং আরও বেশি থাকতে পারে। এই স্পার্মগুলি যদি কোনো একটা স্পার্ম যদি মহিলার ডিম্বকোষ, ওভাম, এটাকে কামড়িয়ে ধরে, তখনই সেই মহিলা গর্ভবতী হয়। তো ওই আদম আলাইহিস সালামের নাক থেকে ঝরা এই স্পার্ম, এই শুক্রকীটটি, আল্লাহ বলেন, হে জিবরাইল, এটাকে হেফাজত করো, এটাকে বিশেষ কাজে ব্যবহার করা হবে। তো জিবরাইল আমিন আদম আলাইহিস সালামের মস্তিষ্ক ঝরা এই শুক্রকীটটা সংরক্ষণ করলেন। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা কালের পর কাল, যুগের পর যুগ পার হয়ে যাওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালামের জন্মের সময় আসলো, তখন আল্লাহ তাআলা এই আদমের মস্তিষ্ক ঝরা শুক্রকীটটা নিয়ে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন মরিয়মের কাছে, যেটা কোরআনের ভাষা, ফাতামাসসালা বাশারান সাবিয়া। যে জিবরিল আমিন মরিয়মের সামনে একটা সুন্দর, সুঠামো, সর্বসুন্দর একটা মানুষের বেশে জিবরিল আমিন মরিয়মের সামনে দাঁড়াইছিলেন। এবং সেখান থেকে জিবরিল আমিন ফুঁক দিলেন, মরিয়মের জনিদারে বাতাসের সাথে এই শুক্রকীটটি প্রবেশ করলো। মরিয়ম গর্ভবতী হলেন, তার পেট থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করলেন। তার একটা কুদরত, সকলে বললেন সুবহানাল্লাহ। এইসব কথা বিস্তারিত বলতে গেলে সেই সময় এখন না, রাত্র 11টা পার হয়ে গেছে। তা আমি একটু হালকা করে কথা বলছি। আপনারা তো জীবনে আমার তাফসীর শোনা মানুষ এখানে কিছু আছেন, অধিকাংশই না। অন্তত 20 বছর আগে আমি হয়তো এখানে এসেছি। তো যাই হোক, এটা এখানে রেখে দিলাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত করলেন, রুহু তার মধ্যে ঢুকায় দিলেন। দেওয়ার পরে এই ঘটনা কোথায়? এটা মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গা, পৃথিবীতে এই ঘটনাটা ঘটেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টিটা মক্কা এবং তায়েফের মাঝখানে বেআরদে দোহনা, এখানে আদম আলাইহিস সালামকে এভাবে আল্লাহ বানিয়েছেন। তারপরে আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন। জ্ঞান দান করার পরে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছেন। ফেরেশতা যখন এর কোনো জবাব দিতে পারল না, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আমরা জানি না, আপনি জানেন। তখন আল্লাহ আদমকে বললেন, যেগুলির নাম ধাম উপকারিতা, ইউটিলিটি, তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম যখন বললেন, তখন ফেরেশতারা লজ্জিত হলো যে আদম আমাদের সাথে সম্মানিত। তখন আল্লাহ বললেন যে তোমরা আদমকে সম্মান করে, সেজদা করে তাকে সম্মান দেখাও।
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিসা, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো ইবলিস ব্যতীত। এই ইবলিস কোথাকার? জিবরিল আমিন যখন পৃথিবীটা পরিষ্কার করছিল তখন এই ইবলিস কচি বাচ্চা, ওর মা বাবা ফেলে রেখে সব পালিয়ে গেছে। এখন জিবরিল আমিন দেখে কচি বাচ্চাটা কোলে নিয়েছে, কোলে নিয়ে এখন তার বাপ মা খোঁজ করে। এখন জিবরিল আমিন তো ফেরেশতা, মুহূর্তের মধ্যে সে ওখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। এই বাচ্চাটা কার? দেখেন ফেরেশতারা নূরের তৈরি কেন? হঠাৎ করে তাফসীর শোনা যায় না, অনেক কথা মনে আসে। অনেকে মনে করে যে নূরের তৈরি এটা মানুষের চাইতে ভালো, কিন্তু না, ফেরেশতারা নূরের তৈরি। তার কারণ হলো ফেরেশতারা আমাদের বডিগার্ড, আমাদের প্রহরী, পাহারাদার। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের বডিগার্ডদের নাম কি? কিরামান কাতিব, সম্মানিত লেখক দল, এবং এরাই হেফাজতকারী বডিগার্ড। এখন আমি মনে করেন আমি বা আপনি একজন অফিসার, তো আপনার বডিগার্ড তো আপনার চাইতে শক্তিশালী হবে, যাতে আপনার শত্রুকে সে ঠেকাতে পারে, ঠিক কিনা বলেন? তো মানুষের শত্রু হলো জিন জাতি, এরা হলো আগুনের তৈরি। কাজে আগুনের তৈরি জিন জাতি ঠেকাতে নূরের তৈরি ফেরেশতা আল্লাহ বানাইছেন, আর আমাদের পাহারাদার নিয়োগ করছেন যাতে এই নূরের তৈরি ফেরেশতারা আগুনের তৈরি শয়তানকে তাড়াতে পারে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন বিষয়টা? এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করছেন। আর আপনার মনে করেন যে নূরের তৈরি ভালো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এগুলো হলো জ্ঞান না থাকার কারণে। তাফসীরের জ্ঞান বর্তমান বিশ্বে খুব কম মানুষেরই আছে, যার জন্য এত এলোমেলো বিশ্ব। যদি মানুষ কোরআন পড়তো তো মানুষ অনেকটা ঐক্যের কাছাকাছি চলে আসতো, কিন্তু কোরআন তারা পড়ে না, কোরআন ইতিহাস তারা জানে না, এবং অনেক আলেম এমনও আছে যারা এটার বিরোধিতা করে। আল্লাহর কাছে আমরা সবাই যাব, সেই দিন ফলাফল দেখতে পাবেন। সম্মানিত সুধী, তো ওই যে বাচ্চা জিবরিল আমিন যাকে কোলে তুলেছেন, অনেক খোঁজাখুঁজি করে তার মা বাবাকে পাওয়া গেল না। এখন উনি ওই কচি বাচ্চাটাকে ফেলবেন কেমন করে? তা তো সম্ভব না। ওই বাচ্চাটা বগলে নিয়েই আল্লাহর কাছে যা রিপোর্ট করেছেন যে আল্লাহ আপনি আমাকে যে কাজে পাঠিয়েছেন আমি কাজ করেছি, তোমার বগলে কি যে আল্লাহ এই বাচ্চাটা এরকম আর বাপ মা ফেলে দিয়েছে, আমি তুলেছি, এখন যদি আমি ফেলে দেই তা আমি তো হত্যাকারী হয়ে যাই, আমি কেমন করব, কি করব? আল্লাহ বলেন তুমি বেশ করেছো, ও কি জিনিস তুমি জানো না, তুমি ওকে হেফাজতে রাখো, তোমার দায়িত্বে তার খাওয়া দাওয়া, লালন পালন, লেখাপড়া সব তুমি করো, এবং ওকে তুমি সাতবক জমিনের নিচে ব্যবস্থা করো। ও মারাত্মক। তো তাফসীরে বলা আছে 1000 বছর ইবাদত করার পরে আজাজিলকে আল্লাহ তাআলা 1 স্তবক উপরে ওঠার অনুমতি দিলেন। 7000 বছর ইবাদত করার পরে সপ্ত জমিনের উপরে তাকে স্থান দিলেন। এরপরে 14000 বছর ইবাদত করার পরে 7 আসমানের উপরে তাকে ইবাদত করার জন্য, যেখানে ইন্দা জান্নাতুল মাওয়া, সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাতুল মাওয়া, বেষ্টগুলো ওই অঞ্চলে, সেখান পর্যন্ত ইবলিসকে আল্লাহ সম্মানিত করলেন তার ইবাদতের জন্য। এই ইবলিস ফেরেশতাদের সাথে ছিল, ফেরেশতাই তাকে লালন পালন করেছে, মানুষ করেছে, বড় করেছে। কিন্তু যখন আদম সৃষ্টি করা হলো এবং তাকে সম্মান করতে বলা হলো, তখন ও বললে কলা আনা খায়রুম মিনহু, সে বলে আমি আদমের চাইতে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কাজে আমি তার চাইতে ভালো। আমার বাপদাদা ওর আগের সৃষ্টি, আমার পূর্বপুরুষ এই পৃথিবীর খলিফা ছিল, কাজে আমি তার চাইতে সম্মানিত, আমি তাকে শ্রদ্ধা করব না। আবার আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। এইভাবে ইবলিসের উপর লানত হলো। তাকে যে জান্নাতের পাহারাদারের চাকরি দেওয়া হয়েছিল, চাকরি থেকে তাকে বঞ্চিত করা হলো, তার এক চক্ষু অন্ধ করে দেওয়া হলো, পৃথিবীর ফেলানোর সময় তার এক পায়ে জুতা আর এক পা খালি, এইভাবে অপমানিত অবস্থায় পৃথিবীর বুকে কাবুলে তাকে নিক্ষেপ করা হলো।
সম্মানিত সুধী, একটি বিরাট ইতিহাস। আমি সংক্ষেপে আমার কথাটা শেষ করব অল্পের মধ্যে। এভাবে আদমকে সৃষ্টি করা হলো। এখন এখান থেকে আমাদের যে জরুরি শিক্ষণীয় বিষয় সেটা হলো এই যে আমরা পুরুষ জাতি পিতা, আমাদেরকে আল্লাহ তাআলা জমিনে মাটির উপরে সৃষ্টি করেছেন। আদম মাটির উপরে সৃষ্টি হয়েছে। তো আদমকে আল্লাহ জ্ঞান দান করার পরে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন শাস্তে রক্তে ফেরেশতাদেরকে বললেন আদমকে আমার জান্নাতে নিয়ে আসো। তখন আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা আদম আলাইহিসসালামকে জান্নাতে নিয়ে গেলেন। এখন তার হুশ হয় নাই, মানে আধা হুশ আধা বেহুশ, যেটাকে ইংলিশে বা স্লাম্বারিং বা ডোজিং, ঝিমাচ্ছে, ঘুম ঘুম ভাব। এই অবস্থায় জান্নাতে বসে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমকে সজাগ করা হলো, তার ঘুম ভাঙানো হলো। ঘুম ভাঙানোর পরেই দেখে যে অপূর্ব সুন্দরী কুমারী নারী তার কাছে, তিনি তার কাছে অগ্রসর হলেন। অগ্রসরের পরে ফেরেশতারা বলল যে আল্লাহ আসবেন, আপনার সাথে তার বিবাহের ব্যবস্থা করবেন, তারপর তিনি আপনার স্ত্রী হবেন, আপনি অপেক্ষা করুন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা হাজির হলেন। আদম হওয়ার মধ্যে আল্লাহ তাআলা বিবাহ পড়ায় দিলেন এবং আল্লাহ তাআলা এই বিবাহের খুতবা দিলেন। আমার কেতাবে এই বিবাহের খুতবা আপনার পাবেন। আলহামদুলিল্লাহ সানাই আল আজমত রিজাই, ইজারি আল কিবরিয়া হৃদয়ী আল খলক কুল্লু মাবিদি ওয়া সুক্কানুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হামালাতু আরশি ইয়াশহাদু ইন্নী জাওয়াজতু আদমা আমাতি হাওয়া আলা সিদাকে তাসবিহ ওয়া তাহলিলি উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ হচ্ছে আদমের বিয়ের খুতবা। এটা আমার তাফসিরেও আছে, আমার আলাদার বইয়ের মধ্যে এই খুতবা উল্লেখ করা আছে, এর অর্থ দেওয়া আছে। এখন আমি অর্থের দিকে যাইতে পারবো না। তো এভাবে আল্লাহ তাআলা আদমের বিবাহ সম্পন্ন করে দিলেন। আর শুধু বলেন এই যে দেখো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছেও যাবে না, যদি যাও ফল যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুজনেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আদম হওয়া জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছেন। তো এখানে দেখেন সৃষ্টির ব্যবধান। পুরুষ জাতিকে আল্লাহ তাআলা জমিনে সৃষ্টি করেছেন, আর নারী জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বেহেশতে। কি বলতে পারলেন? আদম সৃষ্টি হয়েছে মক্কা এবং তায়েফের মাঝখানে, মা হাওয়া সৃষ্টি হয়েছে কোথায়? জান্নাতে। তো এই কারণে যেহেতু মা হাওয়া তিনি জান্নাতে তৈরি হয়েছেন, এই কারণে নারী জাতি তারা অত্যন্ত বিলাসী ঊর্ধ্বমুখী, নারীদের মন কোনো কিছুতে ভরে না। সে জান্নাতে সৃষ্টি হয়েছে, জান্নাতের নিয়ামত দেখেছে। কাজে আপনি নারীকে খুশি করতে পারবেন না। আজ লক্ষ টাকার বাজার করবেন, কাল বলবেন আমার এটা নাই ওটা নাই, আমার স্বামীকে বললে তার মনে থাকে না, ইত্যাদি ইত্যাদি আপনার বিরুদ্ধে। এটা তার দোষ না, তার কারণ হলো সে হলো জান্নাতি মানুষ, দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরে। এই জন্য এটা আপনাকে জানতে হবে যে নারীরা জান্নাতে তৈরি হয়েছে, এই জন্য তারা অত্যন্ত বড় মন, তাদের মনে অনেক কিছু চায়, কিন্তু তারপরও যারা ইমানদার তারা ধৈর্য ধারণ করে। সম্মানিত সুধী, এ হলো এক। 2 নম্বর কথা হলো এই নারী জাতিকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাড্ডি থেকে উপাদান নিয়ে সৃষ্টি করেছেন। তাফসীরকাররা বলেন যে এই পাজরের হাড্ডি হলো বাঁকা। তো এই নারী জাতিকে বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই জন্য নারীর স্বভাবের মধ্যে বাঁকামি আছে। এবং এই বাঁকামি এমন বাঁকামি, এটা হলো সাজের বাঁকা, এমনি বাঁকা বানানো হয় না, সাজের বাঁকা পাজরের হাড্ডি। এই বাঁকা হাড্ডি দ্বারা নারী জাতি সৃষ্টি করা হয়েছে, এই জন্য নারী জাতির স্বভাবের মধ্যে বাঁকামি, তার মধ্যে জিদ, কোনো রকম কোনো ভুলের কথা সে মানবে না। যদি আপনি তাকে সোজা করতে চান, এই সাজের বাঁকা হাড্ডি ভেঙে যাবে, এই হাড্ডি সোজা হবে না। এই জন্য আপনারা কেউ নারীকে যদি সোজা করতে চান, আপনারা সংসার করতে পারবেন না, বউ বাড়িতে রাখতে পারবেন না। এটা আপনাদের মনে রাখতে হবে। নারীরা বাঁকা, এই বাঁকামি আপনাকে সহ্য করতে, আপনি পুরুষ। কি বুঝতে পারছেন বিষয়গুলি? আদম সৃষ্টি থেকে এই বিষয় অনেক কিছু এখানে আছে। আদম জান্নাতের মা হাওয়া 5টা পাতা দ্বারা সতর ডেকেছেন, এই জন্য মহিলাদের কাপড় 5খানা।
আদম আলাইহিস সালাম 3টা পাতা দ্বারা সতর ডেকেছেন, পুরুষের 3 কাপড়। আদম হাওয়া যখন জান্নাতে ছিলেন ফল ভক্ষণ করার জন্য মা হাওয়া আদম আলাইহিস সালামের কাছে 3টা ফল দিয়েছিলেন। তখন আদম আলাইহিস সালাম এই ফল ভাগ করলেন, স্বামী স্ত্রী খাবে। তখন আদম আলাইহিস সালাম নিজের জন্য রাখলেন 2টা, মা হাওয়াকে দিলেন 1টা। এর থেকে ফরাজ ভাগ হয়ে গেল, পুরুষরা পাবে 2 ভাগ, মহিলারা পাবে 1 ভাগ। এরকম বহু শরীয়তের বিধান এখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো সম্মানিত শুধু এইভাবে আল্লাহ তাআলা আদম হাওয়াকে সৃষ্টি করলেন। শয়তান জান্নাতে সাপের মুখে ঢুকে জান্নাতে কুমন্ত্রণা দিল, পরামর্শ দিল, ফলে আদম হাওয়া জান্নাত থেকে বহিষ্কার হতে বাধ্য হলেন। তো এইখানে আপনারা সবাই আমরা ওয়াজ শুনেছি কি, যে আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে 350 বছর কেঁদেছে। এরপরে তাদের অপরাধের জন্য তাদেরকে ফেলানো হয়েছে, আদমকে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে জেদ্দায়। কি এই আর শোনেননি আপনারা? 300 বছর পরে তাদের সাথে দেখা হয়েছে। এটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা, মিথ্যা কথা। আপনি বলেন একটা মহিলা মা হাওয়া সে একা যদি জেদ্দায় থাকে 300 বছর, তো খাইছে কি আপনার মামার হোটেলে না বাবার হোটেলে? বলেন কোথায় খাইলো, কোথায় সে কি খাবে, কি আছে পৃথিবীতে? আর কোনো মানুষ আছে? এইরকম অবস্থায় একটা মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা সেই মানুষটাকে কষ্ট দিবেন, এটি কি আল্লাহর স্বভাব? আল্লাহ তো মানুষের সাথে অত্যন্ত দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম। এই ধরনের কথাগুলি সবই গাঁজাখুরি, আজগবি কথা। শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালাম আর জেদ্দায় মা হাওয়া 300 বছর তাদের বিচ্ছেদ, আর ওখানে একটা পায়ের চিহ্ন। আরে বাবা, শ্রীলঙ্কা একটা পায়ের চিহ্ন, এরকম চিহ্ন পৃথিবীতে বহু জায়গায় আছে। আপনি জানিয়ে দেখেন, পাকিস্তানের নানকানা ডিস্ট্রিক্টে একটা পাথরটা মনে হয় শূন্যের উপরে আছে, পাথরটা খারাপ, সেইখানে 5টা আঙ্গুলের ছাপ, যেটাকে শিখরা বলে পাঞ্জা সাহেব। নানকানা সাহেব, পাঞ্জা সাহেব শিখদের ধর্মে এটা আছে, ওদের এই গুরুদ্বারা পাকিস্তানে। এখন এই পাথরের 5টা আঙ্গুল, ওরা বলে যে গুরু নানক উপরে মুসলমান একজন সাধক, তার উপরে এই পাথরটা ফেলে দিচ্ছিল, তখন গুরু নানক হাত দ্বারা পাথরটা ঠেকাইছে, তাতে এই পাথরে তার 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে এবং পাথরটা এখানে থেমে গেছে। এখন আপনি কি এটা বিশ্বাস করেন? বলেন, এটাকে আপনি বিশ্বাস করেন যে এটা কি সত্য? এইরকম বহু পাথরে বহু চিহ্ন আছে। খানজানি দরগায় একটা চিহ্ন আছে, এর মধ্যে একটা বৃদ্ধ আঙ্গুল দিয়ে কেউ চাপ দিছে। এটা কি সম্ভব? কত সুন্দর করে সেই একটা সাপ খানজানি দরগার মসজিদের পাশে একটা বিল্ডিংয়ে এই পাথরটার ছাপ আছে। যে পাথরের ছাপ থাকলেই সেটা আদম, এটা কোনো কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে কি আছে বলেন? আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে নামার আদেশ কেন দিলেন? কারণটা কি? কারণ হলো যে আল্লাহ বলেছেন এই গাছের ফল খাবে না। ইন্না হাযা আদুউল লাকুমা, এই শয়তান তোমাদের উভয়ের শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এই আদম হাওয়া জেনে রাখো, এই শয়তান তোমাদের শত্রু। সে যদি তোমাদের পদস্খলন ঘটাতে পারে, এই জান্নাত থেকে বহিষ্কার করতে পারে, তাহলে পৃথিবীর বুকে তোমাদের একটা শ্রমময় জীবন যাপন করতে হবে। কাজে সাবধান। কিন্তু এমন কৌশল অবলম্বন শয়তান করলো, সাপের মুখে ঢুকে সেখানে সে সেতারার বাজনা বাজালো। এই সেতারের বাজনা শুনে আদম হাওয়া কাছে গেল। কি সুন্দর বাজনা, কে বাজায়? শয়তান বলে আরও কাছে আসো, আরও কাছে আসো। আসলো, সেতারের বাজনা মন ভরে শোনালো। শোনানোর পরে ক্যানভাসাররা যেরকম মানুষ একত্র করিয়া পচা ঔষধ বিক্রি করে, এটা ঠিক শয়তানের বুদ্ধি। দেখেন তো এইভাবে আদম হাওয়া কাছে আসলো, তখন বললো যে দেখো, আমি তোমাদের অনেক আগে সৃষ্টি হয়েছি, আমি অনেক জ্ঞান রেখে অনেক কিছু জানি, তোমরা তা জানো না। আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করছে কেন? এই গাছের ফল যারা খাবে তারা কোনোদিন এই জান্নাত থেকে বের হবে না। হাল আদুল্লুকুম আলা শাজাতিল খুলদে ওয়া মুলকিন লা ইয়াবলা, পরিষ্কার করে আয়াত। শয়তান বলল, আমি কি তোমাদেরকে একটা চিরস্থায়ী বৃক্ষের খবর দিব না? হ্যাঁ,
যে এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, এমন সাম্রাজ্যের খবর কি তোমাদেরকে দিব না যে এই সাম্রাজ্য কোনোদিন পুরাতন হবে না? এইভাবে বুঝাতে বুঝাতে শয়তান বলল যে দেখো, আল্লাহ তোমাদেরকে রাখবে না বলেই এই গাছের ফল খেতে নিষেধ করেছে। যেহেতু এই গাছের ফল খেলে এখান থেকে তার আর যেতে হয় না, তো আল্লাহ তোমাদেরকে রাখবে না, এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করছে, তুমি খাও। শেষ পর্যন্ত আল্লাহর নামে শয়তান কসম খাইল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কাসামাহুমা, আদম হাওয়ার সাথে তারা শয়তান কসম খেয়ে বলল যে আমি তোমাদেরকে সতুপদেশ দাতা। এভাবে যখন আদম হাওয়া ফল, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলেন, ভক্ষণ করার সাথে সাথে তাদের পোশাক উন্মুক্ত হয়ে গেল, তারা জান্নাতে ঘুরতে লাগলেন। শেষ পর্যন্ত 3 গাছ তাদেরকে পাতা দেওয়ার জন্য অঙ্গীকার করলো, 3 গাছ পাতা দিল, সেই পাতা দ্বারা আদম হাওয়া তারা পোশাক পরলেন। এবং এই পোশাক মুক্তটা স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, এছাড়া বাইরের কেউ তাদেরকে উলঙ্গ দেখেনি। কথা বলতে কোরআনের পরিষ্কার আয়াত যে তারা স্বামী স্ত্রী একে অপরের কাছে উলঙ্গ, অন্য কোনো মানুষ তাদেরকে উলঙ্গ বা জান্নাতের অন্য ফেরেশতারা কেউ তাদেরকে উলঙ্গ দেখেনি। সম্মানিত সুধী, আদমকে আল্লাহ ডাক দিয়ে বললেন, এ আদম, আমি কি তোমাকে এই গাছ থেকে মানা করি নাই? সূরা তাহা শেষ দিকের আয়াতগুলিতে দেখবেন এইখানে বিষয়টা বিস্তারিত আলোচনা করা আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন। এবং এই ক্ষমা চাওয়ার আগে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু বাণী শিখে নিয়েছিলেন, যে বাণীগুলি পাঠ করে তিনি আল্লাহর কাছে দোয়া করার পরে তার গুনাহ মাফ হলো। সেই বাণীগুলি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ জান্নাতে কবুল করলেন, তাকে সম্মানিত করলেন, করে তাকে বললেন যে তোমরা যে গাছের ফল খেয়েছো, অল্প সময় পরেই তোমাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আমার এই জান্নাতে প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, এই জন্য তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন কারণটা? যে তোমরা যে গাছের ফল খেয়েছো, অল্প সময় পরেই তোমাদের পেটে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কিন্তু আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, এই জন্য তোমাদেরকে পৃথিবীতে নামতে হবে, অন্য কোনো কারণ না। ফেরেশতাদেরকে বললেন আল্লাহ তাআলা যে পৃথিবীর খাদ্য তৈরি করতে অনেক সময় লাগবে, আদমা যেন কষ্ট না পায়, তাদেরকে যেভাবে তোমরা আদমকে যেভাবে তোমরা জমিন থেকে নিয়ে এসেছো, ঠিক সসম্মানে সেইভাবে তাকে জমিনে পৌঁছে দাও, এবং পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল আদমের সাথে দিয়ে দাও, যাতে আদম আলাইহিস সালাম মা হওয়া এই ফলমূল খেতে পারে। জান্নাতের খাদ্য প্রস্তুতিতে অনেক সময় লাগবে, এই সময় পর্যন্ত তারা যেন অনাহারে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল তোমরা আদমের সাথে দিয়ে দাও। এই ফলমূল সহ ফেরেশতা জিবরিল আমিন আদম আলাইহিস সালাম হাওয়াকে নিয়ে আরাফাত ময়দানের যে জাবালে রহমত পাহাড়, ওখানে তাদেরকে অবস্থান করার জন্য দিলেন, এবং ওখানে তারা বসবাস করতেছিলেন। এটা হলো প্রকৃত ঘটনা। এবং আমি যে এই ইতিহাসটা বললাম, এটা আপনি ইবনে কাসির, আল্লামা ইবনে কাসিরের লেখা কাসাসুল আম্বিয়া আরবি, সেই ইতিহাসে এই কথাগুলো সম্পূর্ণ আছে। কেউ যদি রেফারেন্স চায় তো বলবেন। কাসাসুল আম্বিয়া বাই ইবনে কাসির, আরবি, বাংলা উর্দু না, আরবি। সম্মানিত শুধু এইভাবে আদম হওয়া পৃথিবীতে আসলেন, এবং প্রত্যেকটা কাজ, কিভাবে হাল চাষ করতে হবে, কিভাবে লাঙ্গল বানাতে হবে, কিভাবে চাকা বানাতে হবে, কিভাবে রুটি পাকাতে হবে, কিভাবে গম পিষতে হবে, এই সব কিছু জিবরিল আমিন আদম আলাইহিস সালামকে একে একে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। এবং এই শিক্ষার মাধ্যমে আদম আলাইহিস সালাম পৃথিবীতে সমস্ত কাজকর্ম করা শিখেছেন। আদম দুজনে একদিন পাহাড়ের উপরে বসে রুটি খাচ্ছেন, তখন আদমের হাত থেকে রুটিটা গড়ায় পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আদম নিজে পাহাড় থেকে নেমে রুটিটা তুলে আনলেন। তখন ফেরেশতা তাকে বললেন যে আদম,
এই যে আপনি রুটি পরে যা আপনিই তুলে আনলেন এবং আপনিই মাহ কিনে খেলেন, কাজে এটা হলো পুরুষের দায়িত্ব। পুরুষরাই সংগ্রহ করবে, পুরুষরা উপার্জন করবে এবং স্বামী স্ত্রী সন্তানরা সবাই মিলে খাবে। আদমা এইভাবে আরাফাতে বসবাস করতেছিলেন। তারা 300 বছর কাজে নাই, এইসব কথাটা সম্পূর্ণ ভুয়া। এই যে আদম আসলাম শ্রীলঙ্কা মাহবা জেদ্দায়, এগুলি সম্পূর্ণ জুলুম এবং কল্পকাহিনী, এগুলো একদম বিশ্বাসযোগ্য কোনোভাবেই নয়। কাজে এইসব ব্যাপার থেকে আপনারা সতর্ক থাকবেন। সম্মানিত শুধু এরপরে আয়াতের তাফসিরে আসেন। আদম আসলাম থেকে আল্লাহ তাআলা 120 জোড়া সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, 120 জোড়া। তো নিয়ম ছিল যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হবে। তার কারণ সেই সময় পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না যে এদেরকে মুহররম বাদ দিয়া অন্য জায়গায় যে বিয়ার এখন যে সিস্টেম, পৃথিবীতে লোক সংখ্যা না থাকার কারণে এইটা কম্পালশন, এটা একটা বাধ্যবাধকতা ছিল। তারপরও এতটুক ব্যবধান যে এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, এটা বিবাহের এইভাবে বিধান ছিল। তো এখন আদমের যে এখানে 2 সন্তানের কথা বলা হয়েছে, এখানে হচ্ছে হাবিল এবং কাবিল। কাবিল হচ্ছে বড়, হাবিল ছোট। তো কাবিলের সাথে যে বোন পয়দা হয়েছে তার নাম হলো আকলিমা, আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে তার নাম হচ্ছে লাবুদা। এখন নিয়ম হলো আকলিমাকে বিয়ে করবে হাবিল আর লাবুদাকে বিয়ে করবে কাবিল। কিন্তু কাবিল এটা অস্বীকার করলো। কাবিল বলল যে না, আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করছে, আমি তাকে দিব না, এই বোনকে আমি দিব না, আমার সাথে জন্মগ্রহণ আমার স্ত্রী হবে। তখন তাদের এই ফয়সালার জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার পক্ষে রায় হবে। তখন হাবিল সে পশুপালন করতো, একটা দুম্বা, সেটা কোরবানির জন্য উপস্থাপন করলো। সে যুগের কোরবানি ছিল যে আপনি যেটা কোরবানি করবেন সেটাকে একটা উঁচু স্থানে রাখবেন, যে আমি এটা আল্লাহর জন্য, আমার এটা ডেডিকেশন, স্যাক্রিফাইস কোরবানি, এটা আমি এখানে স্থাপন করলাম। যদি এই কোরবানিটা কবুল হয় তো আকাশ থেকে সাদা একখণ্ড আগুন নেমে এসে এই কোরবানিটা পোড়ায় ফেলবে, তখন আপনি বুঝবেন যে কোরবানিটা কবুল হয়েছে। আর যদি আকাশ থেকে আগুন না নামে তাহলে আপনি বুঝবেন যে আপনার কোরবানি কবুল হয়নি। তো কাবিল সে চাষাবাদ করত, সে কতগুলি গম কোরবানির জন্য উপস্থাপন করলো। তো এখন 2 ভাইয়ের কোরবানি সেখানে আছে, আকাশ থেকে আগুন নেমে এসে হাবিলের কোরবানি খেয়ে ফেললো, কাবুলের কোরবানি ওখানে পড়েই থাকলো। তখন সে ক্ষিপ্ত এই কথা বলে, এই যে আয়াত আমরা এখনই পড়লাম, সে বলল লাকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন কাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকেই কবুল করে থাকেন। কিন্তু একথা বলাতে কাবুলের অন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝায় বললেন যে দেখো, তুমি আল্লাহর ফয়সালা মানো, তোমার পক্ষে যেটা রায় হয়েছে, আল্লাহ যেটা ফয়সালা করে যেটা তোমার মেনে নেওয়া উচিত। কিন্তু কাবিল সেটা মানতে রাজি হলো না, শেষ পর্যন্ত সে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। এই কথা এখানে বলা হচ্ছে। এখন হাবিল বলে লাইম বাসাতে রাইয়া দেখা, যদি তোমার হাত আমার দিকে সম্প্রসারণ করো, লেতাক তুলানি, যে তুমি আমাকে হত্যা করবে, মান আবে বাসাতে ইয়া দিয়া, আমি সম্প্রসারণ করব না আমার হাত তোমার প্রতি, লেআকতুলাকা, যাতে আমি তোমাকে হত্যা করতে পারি। ইন্নী আকাফুল্লাহ রাব্বুল আলামিন, হাবিল বলল ইন্নী আকাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করছি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা, আমি চাই যে তুমি বহন করবে আমার পাপ এবং তোমার পাপ, এই দুজনার পাপ বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এই পাপ বহন করে তুমি আগুনের অধিবাসী হবে। যালিকা জাযাউ যালিমিন, এবং এটাই হচ্ছে জালেমদের শাস্তি। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আকিব ওয়া কাতালু, অতঃপর তার মন তাকে উৎসাহিত করলো ভাইকে হত্যা করার বিষয়টি, কাবিলকে উৎসাহিত করলো তার ভাইকে হত্যা করার বিষয়টি। ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করলো। এই হত্যা করার বিষয়টা তাফসিরে বলা আছে যে কাবিল তো বড়,
ও হাবিলকে ঘুষি মারতেছিল, কিল ঘুষি মারতেছিল। কাবিল বয়সে ছোট, কিন্তু তার চাইতে সে শক্তিশালী, কাবিলের চাইতে সে শক্তিশালী ছিল, কিন্তু সে ভাইয়ের দিকে হাত বাড়ায়নি। এখন ও কিল ঘুষি মারছে, তখন শয়তান এসে বলে, তুমি কি করতে চাও? যে আমি ওকে মারতে চাই। তখন বললো যে এইভাবে কি মানুষ মারা যায়? তুমি মারতে চাও তো একটা পাথরের উপরে মাথাটা রেখে আর একটা পাথর দ্বারা আঘাত করো। এটা শয়তান শিখিয়ে দিল। কোনো কোনো তাফসিরে বলা আছে যে একটা পাখি শয়তান পাথরের উপরে রেখে মাথাটা পাথর দ্বারা টাকাইয়া পিষে দিল। এইটা দেখে কাবিল বুঝতে পারলো যে ভাইকে মারতে হলে কি করতে হবে। এভাবে যখন তাকে পাথরের উপরে রেখে মাথার উপরে পাথর দ্বারা আঘাত করলো, তখন এই হাবিল তিনি শাহাদাত বরণ করলেন, তিনি মারা গেলেন, শহীদ হলেন। ফাত্তাবাতলাহু নাফসু কতলা আখি ফাকাতালাহু, অথবা সে ভাই হাবিলকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অথবা তার লাশটা নিয়ে এখন কি করবে সে বোঝে না। লাশটা কাঁধের উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জমিনে রাখছে না, তাহলে হয়তো পাখিরা খেয়ে ফেলবে, অথবা বাঘ ভাল্লুকে নিয়ে যাবে। লাশটা কাঁধের উপর থেকে নামাচ্ছে না, কাঁধে নিয়ে নিয়ে ঘোরাফেরা করছে। তাফসিরে বলে যে প্রায় 40 দিন পর্যন্ত সে বুঝতেই পারছে না যে লাশটা সে কি করবে। তখন আল্লাহ কি করলেন? বাসাল্লাহ গুরাবা ইয়া ভাসু ফিল আরদে, আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন। সেই কাকটা মাটি খুঁড়তেছিল। কেন খুঁড়তেছিল? লিইউরিয়াহু, সে দেখাতে চায় তাকে, কাইফি ওয়ারি সাওয়াতাকি, যে কীভাবে তার ভাইয়ের লাশকে লুকাবে, এটা সে দেখতে চেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন, সে মাটি খুঁড়তেছিল। এটা হলো কোরআনের ডাইরেক্ট আয়াত। আর তাফসীর কাকরা বলেন যে 2টা কাক আসে মারামারি করে, একটা কাক মরে গেল, তারপরে অন্য কাকটা সেই মরা কাকটাকে মাটি করে দাফন করেছিল। তো যেটাই হোক, আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিয়েছিলেন এই বিষয়টা বোঝার জন্য যে কিভাবে মানুষের লাশকে দাফন করতে হবে। ক্বালা ইয়া ওয়াইলাতা, তখন সে বলল, হায় আফসোস, আজাজতু, আমি কি দুর্বল হয়ে গিয়েছি, আন আকুলা মিসলা হাযাল গুরাব, যে আমি এই কাকের মতো হতে পারলাম না। ফাওয়ারিয়া সাওয়াতা আখি, এবং আমি লুকাতে পারলাম না আমার ভাইয়ের লাশ। ফাসবা মিনান নাদিমিন, অথবা সে লজ্জাশীলদের অন্তর্ভুক্ত হলো যে আমি একটা কাকের সমানও জ্ঞান রাখি না। এভাবে হাবিলকে সে এভাবে ধ্বংস করার পরে, এ সময় আদম আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, তিনি গেছিলেন মক্কায় হজে। তো ওখান থেকে তো মক্কা, আরাফাত থেকে মক্কা তো 9 কিলো দূরত্বে। তারপরে আদম আলাইহিস সালাম ওই হজে ছিলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন যে হাবিল কোথায়? কাবিল বললে আমি তা জানি না। এইভাবে সে তার সাথে যে আকলিমা সুন্দরী জন্মগ্রহণ করেছিল, তাকে নিয়ে সে এডেনের দিকে পলায়ন করেছিল। এডেন, এই এডেনেই কিন্তু আপনার ইয়ার বাড়ি, সাদ্দাদের বাড়ি, যে দুনিয়াতে ভেস্ত তৈরি করেছিল, এই সাদ্দাদের বাড়ি এই এডেনে, এবং এই সাদ্দাত হলো কাবিলের বংশধর। এই এডেনে যে আদ জাতি ছিল, আদ জাতিকে আল্লাহ তাআলা এখানে ধ্বংস করেছেন। তো এই যে ওখানে সাদ্দাত যে বাড়ি করেছিল, এরা আদম আলাইহিস সালামের খুব কাছাকাছি পুরুষের মানুষ। তো আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ, আদম আলাইহিস সালামের 5ম পুরুষ হলো আদ। আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ। নূহ আলাইহিস সালামের 5ম পুরুষে হলো এই আদ জাতি। আর নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আখনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, শীষ আলাইহিস সালামের পিতার নাম আদম আলাইহিস সালাম। পৃথিবীতে এখন যত মানুষ আমরা বেঁচে আছি, এই সমস্ত মানুষগুলি শীষ আলাইহিস সালামের বংশধর। আদম আলাইহিস সালামের পুত্র শীষ, মানে এই হাবিলকে কতল করার পরে আল্লাহ তাআলা এই শীষ আলাইহিস সালামকে দান করেছিলেন, তাকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন, অথচ তার নামটা কোরআনে নাই। তো যাই হোক, এইভাবে মানুষের বংশ বিস্তার। এবং এই বংশেরই লোক ছিল সাদ্দাত, যে এডেনে ভেস্ত তৈরি করেছিল। তার ভেস্তের নাম ছিল জান্নাতে আদন। এই আদন থেকে ওই দেশের নাম করেছে এডেন। উপসাগরের নাম হচ্ছে এডেন উপসাগর।
সাদ্দাতের বাড়ি এখনো এডেনে জঙ্গলের মধ্যে লুকায়িত আছে। রাসূল একজন সাহাবী সেই বাড়িতে ঢুকতে পেরেছিলেন, এটা তার ভাগ্যে জুটেছিল। তো যাই হোক, ওই দিকে আর আমি যাব না। এখন আমি আবার সংক্ষেপে ফিরে আসি আমার কথার দিকে। যে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মাটিটা আদম আলাইহিস সালামের মধ্যেই আল্লাহ নিয়েছেন। নেয়ার পরে আল্লাহ কি করলেন? আদম থেকে হাওয়া সৃষ্টি করলেন। হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের যে পানি, মাটি, আগুন, বাতাসের অংশ আদের মধ্যে ছিল, এইটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাটি থেকে আদম এবং আদম থেকে বীর্য, এই বীর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে বংশ বিস্তার, এটা পৃথিবীতে এই বীর্যের মাধ্যমে আল্লাহ ছড়ালেন। তা আমাদের অংশটা আদম থেকে বীর্যের মাধ্যমে তার সন্তানদের মধ্যে আসে, পর্যায়ক্রমের সন্তানদের মধ্যে, পর্যায়ক্রমের সন্তানের মধ্যে, এভাবে আস্তে আস্তে সারা পৃথিবীতে এই মানুষ বংশবিস্তার লাভ করেছে এবং কিয়ামত পর্যন্ত এভাবে এই বংশবিস্তার চলতে থাকবে। সম্মানিত সুধী, তো আমরা মানুষ, রাত্র গভীর হয়ে গেছে, রাতে 11টা পার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যে সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলেছি, মানব জাতির জন্য কোরআনের প্রত্যেকটা আয়াতেই শিক্ষণীয় বিষয় আছে, যেগুলি আমাদেরকে শিখতে হবে। আদম আলাইহিস সালামের 120 জনের সন্তান, এর থেকে সমগ্র পৃথিবীর মানব জাতির বংশ বিস্তার। তো আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় পয়গম্বর হলেন ইদ্রিস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে শীষ আলাইহিস সালাম নবী, কিন্তু তার নাম কোরআনে আসে না। ইদ্রিস আলাইহিস সালামের নাম কোরআনে আসে। আদম আলাইহিস সালামের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, তারপরের পয়গম্বর নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। শাইখুল আম্বিয়া, তিনি 1260 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালামের মতো এত দীর্ঘজীবী কোনো পয়গম্বর পৃথিবীতে ছিলেন না। তিনি 950 বছর শুধু তাবলীগ করেছেন, যেটা কোরআনে বলা আছে যে ফালাবাসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, যে 50,000 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন নূহ আলাইহিস সালাম। তো এখন সমগ্র পৃথিবীর মানুষ শীষ আলাইহিস সালামের বংশধর। তারপরে যদি নিচের দিকে আপনি আসেন, তাহলে সমগ্র পৃথিবীর মানুষ নূহ আলাইহিস সালামের 4টা ছেলে, সাম, হাম, ইয়াফেস, কেনান। এই নূহ আলাইহিস সালামের বড় পুত্র সাম, এই সামের বংশধরকে পৃথিবীতে সেমিটিক জাতি বলা হয়। ইহুদি, খ্রিস্টান, মুসলমান এবং হিন্দুদের মধ্যে যারা উচ্চ জাতীয় হিন্দু, এগুলি সব সেমিটিক জাতি। নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর, এবং এই সামের নাম অনুসারেই সিরিয়ার আর এক নাম হলো সাম দেশ। এবং এই সাম, দেখেন, এটা বিভিন্ন নামে বিভিন্ন রকম আমরা এটা পাচ্ছি। হিন্দুরা কিন্তু শ্রীকৃষ্ণের এক নাম আছে শাম, শ্রীকৃষ্ণকে তারা শাম নামে ডাকে। এখন এগুলি আসল তথ্য কি সেটা আমরা বলতে পারবো না, মোটামুটি এই বিষয়গুলি পৃথিবীতে এরকম পাওয়া যায় যে পৃথিবীর যত মানুষ এখন এটা সামের বংশধর। তারপর দ্বিতীয় পুত্র হাম, এই হামের বংশধর। হামের বংশধর হলো পৃথিবীর কালো মানুষ, সুদানি, নাইজেরিয়া, তারপরে আফ্রিকা মহাদেশের যে কালো মানুষ, এগুলো হামের বংশধর। এটা সম্পর্কে তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না। নৌকাটা 6 মাস পানিতে ভেসেছিল, 80টি মুসলিম পরিবার এই নৌকায় ছিল, আর সব মুশরিক কাফের ডুবে মারা গিয়েছিল। নূহ আলাইহিস সালাম বলেছেন নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু হাম এটা অমান্য করেছিল। এই জন্য হামের বংশ কালো হয়ে গেছে। এই পৃথিবীর কালো মানুষ হামের বংশধর, সাম, হাম। এবার ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, যাদের ঘটনা কোরআনে বর্ণনা করা আছে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, যাদেরকে যুলকারনাইন দেওয়াল করে আবদ্ধ করে রেখেছেন। এই ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর, এবং যুলকারনাইন তাদের জন্য 3 মাইল লম্বা 2 পাহাড়ের মধ্যে প্রাচীর নির্মাণ করেছেন, যেটা সম্বন্ধে কোরআনে স্পষ্ট বলা আছে, যেটা লোহার চাদরের উপরে তামা ঢালাই দিয়ে এই প্রাচীরটা করা হয়েছে। আতুনি জুবুরাল হাদিদ, লোহার চাদর নিয়ে আসো, তাতে আগুন জ্বালাও। তারপরে আতুনি উফরে আলাইহি কেতরা, গলিত তামা নিয়ে আসো, আমি তামা ঢালাই করে দিব। লোহার উপরে তামা ঢালাই করা এই প্রাচীরটা 3 মাইল লম্বা। এই প্রাচীরটা 200 হাত উঁচু, 50 হাত চওড়া। এই প্রাচীর 2 পাহাড়ের মধ্যে, এর অপর দিকে আল্লাহ এই ইয়াজুজ মাজুজ জাতিকে রেখে দিয়েছেন। এবং কোরআনের ভাষা
যে ফামাস্তাতাউ আইয়াজহারুহু ফামাস্তাতাউ লাহু নাকবা, তারা এই প্রাচীর পরে উঠতেও পারবে না, আবার এটা ছিদ্রও করতে পারবে না। যে কোরআনের কথা কেউ যদি বলে এহুদ বের হয়ে গেছে, এটা ঠিক হবে না, ভুল হবে। যেহেতু কোরআন বলছে যে তারা ওটাকে ছিদ্রও করতে পারবে না, এটার উপরে আরোহণও তারা করতে পারবে না। যখন কিয়ামত আসবে তখন আল্লাহ তাআলা এই প্রাচীর ধ্বংস করবেন, তখন ইয়াজুজ মাজুজ তরঙ্গের মতো মানব জাতির ভিতরে, মানে তরঙ্গের মতো তারা মানুষ সমাজের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, এবং এদের ভয়ে ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নামবেন তিনিও ভীত হবেন। তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড়ে আশ্রয় নেবেন এবং দোয়া করবেন, তার দোয়ায় ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। তারপর আল্লাহ তাআলা আকাশ থেকে উটের গর্দানের মতো বড় পাখি পাঠাবেন, তারা ছো মেরে মেরে লাল মেরে সমুদ্রে পাঠাবে। এইভাবে পৃথিবীকে পরিষ্কার করা হবে। এরপরে পৃথিবীতে এক পাশে বৃষ্টি হবে, প্রচুর ফলমূল ফসল জন্মগ্রহণ করবে। এভাবে কিয়ামতের আলামতগুলি আপনারা জানতে পারবেন। তবে একদিনে অনেক কথা বললে সবই এলোমেলো হয়ে যায়। তা আমি আপনাদের অনুরোধ কী করে রাখবো, আমার তো বয়স হয়ে গেছে, তো আরও রাতও গভীর। তো এভাবে আল্লাহ তাআলা কোরআনে, শেষ কথা হলো আল্লাহ তাআলা কোরআনে সব কথা বলেছেন, কিন্তু আমরা কোরআন থেকে কথা বলতে চাই না। এই ব্যারামের জন্য আজকে পৃথিবীতে এত দল মত সৃষ্টি হয়েছে। কাজেই আমাদের কি কাজ, কি দায়িত্ব, কি কর্তব্য, এটা আমাদেরকে কোরআন থেকে জেনে নিতে হবে যে আমাদেরকে কি জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি। আল্লাহ তাআলা কি আমাদেরকে রেজেক্ট চান? না, আল্লাহ চান যে তোমরা আমার নাম ঘোষণা করো, আমার পবিত্রতা ঘোষণা করো, বিশ্ববাসীকে জানিয়ে দাও যে আকাশ পৃথিবীর এটা আমি মালিক, এটা আমি স্রষ্টা, এবং এইটা সব কিছু আমার, আমি যাই সে তাই করতে পারি। তোমরা যদি আমার হুকুম পালন করো তোমরা জান্নাতে যাবে, আর আমার অবাধ্য যদি হও তোমাদেরকে আমি শাস্তি দিব, তা কেউ ঠেকাতে পারবে না। আমাদের শাস্তি হবে কেন? দায়িত্ব নিয়ে যদি কেউ দায়িত্ব পালন না করে আপনাদের ক্ষমা করবেন? এই মাইকলার সাথে চুক্তি যে এখানে তুমি মাহফিলে হাজির হবে, ও যদি হাজির না হয় আপনারা ক্ষমা করবেন? যে যেখানে দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন না করলেই শাস্তি। কাজে আমরা তো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দিয়েছি। আল্লাহ যখন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আল্লাহ বলেন আকাশ পৃথিবী পাহাড়ের কাছে আমার এই পবিত্র আমানত, এই আসমানি কিতাব, এটা হচ্ছে আমানত, এটা আমি আকাশ পৃথিবী পাহাড়ের উপরে উপস্থাপন করেছিলাম। কিন্তু তারা অস্বীকার করেছে, ভীত হয়ে গেছে যে আমরা এটা পারবো না। ও হামালাল ইনসান, তখন মানুষে আমানত গ্রহণ করে চাকরি গ্রহণ করছে যে আল্লাহ আপনার চাকরি আমরা করব। চাকরিটা কি? এই সার্ভিস শিডিউল, আপনার এই বই, এর মধ্যে যা বলা আছে এইটা আপনার চাকরি, এইটা আপনি করবেন, এবং এইটার উপরে হাসরের ময়দানে হিসাব কিতাব হবে। এখন আপনারা যতই বিভিন্ন কিতাব নিয়ে লাফালাফি করেন, বিচারের টেবিলে হাসরের ময়দানে কোরআন ছাড়া কিছু উঠবে না। শুধুমাত্র কোরআন প্রত্যেক জাতির, প্রত্যেক উম্মতের জন্য সেই জাতির আসমানি কিতাব দ্বারা আল্লাহ বিচার করবেন। মুসা আলাইহিস উম্মত তাওরাত কিতাব, দাউদ আলাইহিস উম্মত জাবুর কিতাব, ঈসা আলাইহিস উম্মত ইনজিল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত কোরআন। এই আসমানি কিতাব দ্বারা আল্লাহ আমাদেরকে হিসাব নেবেন, নিকাশ করবেন, এবং আমাদের ভালো মন্দ ফলাফল দান করবেন। কাজে আজকে দুনিয়ার মানুষ আসমানি কিতাবকে ছেড়ে দিয়ে বিভিন্ন কিতাব পড়ে পড়ে তারা আসমানি কিতাবকে ছেড়ে তো দিয়েছে, তারা বিরোধিতাও করছে আসমানি কিতাবের, অথচ লেবাস পোশাকে তারা খুব সুন্দর মুসলমান। কাজে এই জন্য আপনাদেরকে একটাই দাওয়াত, আমি কি আপনাদেরকে এখন সারা তাফসীর শুনলেও তাফসীর ফুরাবে? আমার তাফসীর যদি আপনি বছর বছর শুনেন তাতে ফুরাবে? বলেন। আমার হাজার হাজার ভিডিও দেওয়া আছে। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে চাকরি নিয়ে আপনি চাকরি করবেন না, তো চাকরি নিলেন কেন? আপনি চাকরি করবেন না তো চাকরি নিলেন কেন? আপনারা একটা রেলগাড়িতে 1000 লোকের টিকিট করেছেন, এখন ড্রাইভার নাই, তখন আপনারা কি করবেন? ড্রাইভারকে পাইলে আরে কাইটে টুকরা করে ফেলবো। হ্যাঁ, 1000 লোকের টিকিট কাটছি, তুই ড্রাইভার, তুই নাই কেন? তাহলে দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয়। তো আল্লাহ তাআলা বলেন ও হামালাল ইনসান, এই আসমানি কিতাব প্রচারের দায়িত্ব মানুষ গ্রহণ করেছে, যে এটার প্রচার আমরা করব, নিজেরা মানবো, অন্যকে মানার জন্য বলবো। মূল কথা হলো প্রচার। কেউ মানবে কি না মানবে আল্লাহ বলছেন সেটা তোমার দেখার দরকার নেই। আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ প্রচার করা, হিসাবের দায়িত্ব আমার উপরে, আপনি শুধু প্রচারটা করে দেন। এই কোরআন প্রচার করা আমাদের ফরজ।
পুরা কোরআন 30 পারা কোরআন প্রচার করা আমাদের জন্য ফরজ। এই জন্য আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আপনাদের আমাদের সকলের সমাজে হাজার হাজার লাখো লাখো আলেম আছে। আপনি দেখেন তো যে 100 জনের মধ্যে 5 জন আলেম কীরকম আছে যে বলতে পারে যে আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর শুনিয়েছি মানুষকে। দেখেন তো 100-র মধ্যে 5টা আলেম আর পান কিনা। অথচ এটা হলো ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজেল হয়েছে সেইটা আপনি প্রচার করেন। আপনি কি প্রচার করবেন আল্লাহ বলে দিয়েছেন কিনা? বাল্লিগ, প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজেল হয়েছে সেইটা আপনি তাবলীগ করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, অর্থাৎ একটা আয়াতও যদি তাবলীগ করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি কিন্তু আল্লাহ রিসালাত প্রচার করলেন না। একটা আয়াত বাকি থাকলেও আপনার প্রচার গ্রহণ করা হবে না। এই পরিষ্কার ফরজ যে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে শোনাতে হবে। আপনারা বলেন এই আলেম সাহেবরা এদের ফতুয়ে আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা কোরআনের কথা বলি, আমাদের বিরোধিতা তারা করছে। যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা দেখতে পাবেন যে আমাদের কত আলেমরা, শুধু আলেমরাই বিরোধিতা করছে, কিন্তু জেনারেল শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় অফিসাররা আল্লাহর মতো আপনারাই দেখতে পারেন পরীক্ষা করে, তারা বলে যে আমরা বুঝি, আলেমরা কেন বোঝে না। তাদের এটা দুঃখ যে আপনি কি বলছেন ওটা আমরা বুঝি, কিন্তু আলেমরা কেন বোঝে না। এই জন্য আমি, আপনারা আলেম কি বেআলেম, ভালো মন্দ সবাই আল্লাহর বান্দা। কার কতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারাই তার হিসাব হবে। আমার মতো হিসাব আপনার হবে না, আপনার হিসাব আমার মতো, জ্ঞানের উপরে হিসাবটা হবে। কাজে এই জন্য আমরা এই দায়িত্ব নিয়েছি। তাফসীরে বলা আছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই আমানত যেটা আল্লাহ আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছিলেন, ভারী একটা বোঝার মতো আমানতটা আদমের সামনে রাখা হলো। রাখার পরে আদম আলাইহিস সালাম নিজেই সেই ভারী জিনিস হাঁটু পর্যন্ত তুলছে, খুব ওজন, তুলে আবার রাইখে দিছে এবং বলে যে আল্লাহ যদি বলেন এটাকে আমি আরো উপরে তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। তো দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম এই ভারী বোঝাটা কোমর পর্যন্ত তুললেন, তুলে রাইখে দিলেন আর বললেন আল্লাহ যদি বলেন এটাকে আমি আরো তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। এবার আদম আলাইহিস সালাম এই ভারী বোঝাটা তুলে কাঁধের উপরে নিলেন। নেওয়ার পরে যখন নামাতে চাইলেন তখন আল্লাহ বলেন এটা তুমি নামাতে পারবে না, এটা তোমার কাঁধে থাকবে, এটা তোমার জন্য আমানত, এটা তোমাকে বহন করতেই হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে এই আয়াত, ও হামালাল ইনসান, এই ইনসান মানে আদম আলাইহিস সালাম, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই কাজ করে তিনি জুলুম করেছেন, যে এটা মস্ত বড় কাজ, সবাই এটা আমরা পারবো না। জাহুলা, তিনি কম জ্ঞানের পরিচয় দিয়েছেন। এই বোঝাটা সেও যদি বলতেন যে আমি পারবো না, তাহলে যেরকম আকাশ পৃথিবী পাহাড় ছিল পারবো না, আমরা মানুষরা যেমন পারবো না, তা আমাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো প্রসঙ্গ ছিল না। চাকরি যখন নিয়েছি, চাকরি করেন, চাকরি নিয়েছেন, কষ্ট করে চাকরি করেন। পরকালের একটা দিন 1000 বছরের সমান। সেখানে অনন্ত যৌবন পাবেন, চিরকুমারী স্ত্রী পাবেন, যা ইচ্ছা তাই খেতে পারবেন, শরাব পান করতে পারবেন, মধুর নহর, দুধের নহর, সব কিছু কোরআনে বর্ণনা করা আছে। এই সুন্দর জায়গায় আপনি যেতে পারবেন যদি আল্লাহর চাকুরি করেন। চাকুরিটা কি? কোরআনের কথাগুলি মানুষকে শুনাই দেন, আপনিও জানবেন, মানুষকেও জানাবেন। এই চাকুরি নিয়ে আমরা দুনিয়াতে আসছি। কাজে এই জন্য এই কোরআনের বিষয়টা, তো এখন এটা তো আপনার কাছে মনে হয় যে এটা বিরাট কঠিন কাজ। তা আল্লাহ রাসূল একটা সোজা বুদ্ধি আমাদেরকে দিয়েছেন। সেই বুদ্ধিটা বলি, আল্লাহ রসুলের হাদিস। সেটা হলো, আল্লাহ রসুল বলছেন যে তোমরা আল্লাহর পরিপূর্ণ দিনটা কায়েম করে একটা জায়গায় তোমরা রাখো। আলো যদি একটা জ্বলে তো অন্ধকারে যারা আছে তারা আলো দেখতে পাবে, তারা ওখান থেকে আলো জ্বালিয়ে নেবে। এটা কি না? এখানে আল্লাহ রসুল হাদিসটা এভাবে বলেছেন, লাউকানা দিন ও এন্দা সুরায়া। আল্লাহ রসুল বলেছেন দিন যদি সুরায়া তারকার কাছেও থাকে, আমার একদল উম্মত সেখান থেকে আল্লাহর দিনকে কেড়ে আনবে, ধরে নিয়ে আসবে আল্লাহর দিন। কাজে আল্লাহ বলছেন দিনকে কায়েম করে তোমরা রেখে দাও, তো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ওখান থেকে দেখে দিনকে গ্রহণ করবে যে আল্লাহর দিন এইরকম।
কি এটা সোজা বুদ্ধি না? তা আপনি যদি একটা জায়গায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে রাখতে পারেন, যে আল্লাহ রসুল বলছেন সেটা যদি এত দূরে হয়, সুরাইয়া সেতারা হলো সপ্তর্ষি মণ্ডল, ওই গ্রেট বিয়ার, 7 স্টার্স, পুল স্টার, তো এই জায়গায় এত দূরেও যদি আল্লাহর দিন কায়েম করা থাকে, সেখান থেকে আল্লাহর বান্দারা আল্লাহর দিনকে নিয়ে এসে গ্রহণ করতে পারবে। কাজে আল্লাহর দিনকে যদি প্রতিষ্ঠা করে আপনি রাখতে পারেন, তো ওখান থেকেই সমস্ত মানুষ আল্লাহর দিন পাবে, এবং সর্বত্র আপনি দিন পৌঁছালেন কিনা এই দায়িত্বটা কিন্তু আপনার থেকে সমাপ্ত হবে। কিন্তু এই ক্ষমতা কি আমাদের আছে? যদি না থাকে তবুও চেষ্টা করতে হবে। ক্ষমতা নাই তো আল্লাহ দেখবি যে বান্দা খুবই চেষ্টা করতে পারে নাই। আল্লাহ তো বলে যে না পারলে তোমাকে আমি জান্নাত দিব না, তা তো বলে নাই। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো বোঝা চাপাবেন না। কাজে তুমি সাধ্য অনুযায়ী কাজ করেছো কিনা, তুমি সেটা আল্লাহর কাছেই তোমাকে বুঝিয়ে দিতে হবে। সেটা মানুষের কাছে বললে হবে না যে আমি পারি না। তুমি আসলে পারো কিনা সেটা আল্লাহ জানে। তুমি বিএ পাস করতে পারছো, এমএ পাস করতে পারছো, তুমি কোরআন শিখতে পারো নাই, তুমি পারো না। এটা কি যুক্তিসঙ্গত? তুমি এমএ পাস করলে কেমন করে? তুমি কেমন করে ফরেন ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা শিখলে? কেমন করে তুমি এতগুলো বই পুস্তক আয়ত্ত করলে? কোরআন কি এরকম খুব বড় একটা কিছু? একটা বই ছোট, কিন্তু এই বই এতই গুরুত্বপূর্ণ যে এর মধ্যে জীবনের সব কিছু আছে। তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দিন প্রতিষ্ঠা করে রাখো, চেষ্টা করো। যদি না পারো তা আমি তোমাকে সাধ্যের বাইরে তোমাকে আমি কষ্ট দিব না। কিন্তু আসলে পক্ষান্তর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মতো আলেম ওলামাদের বহু দল এমন আছে যারা আসলে দিনের পক্ষে নয়, এবং এটা বিগত দিনের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো যে এই 16 বছর 17 বছর কারা কীভাবে সময়টা কাটেছে। এমন আছে যে তাদের কোনো জায়গায় একটু কষ্ট হয় নাই, একেবারে সহি সালামত, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হয় নাই। আবার এখন ফাঁকা মাঠে তারা বড় গলায় কথা বলছে। তো এই জন্য এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। আমরা কারো বিরুদ্ধে বলবো না, তার কারণ এই বলাটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কোরআন ফাঁকে 2টা আদেশ একই আদেশ দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ বলছেন দিন কায়েম করো, কিন্তু পৃথক হইও না। যে দিন কায়েম করাও ফরজ এবং পৃথক হওয়াটাও হারাম। আকিমুদ্দিন এটা ফরজ, ওয়ালা তাতাফাররাকু এটা আর একটা ফরজ। যে তুমি দিন কায়েম করো, বিভিন্ন দলে বিভক্ত হয় না, 2টা ফরজ এখানে। এগুলি আল্লাহর আদেশ, ফরজ, ইম্পারেটিভ সেন্টেন্স। কাজে এইসব বিষয়গুলি আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা কাজ করেন, আল্লাহর পথে অগ্রসর হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ তাআলা দয়াময় রহমান রাহিম, তিনি আপনাদের অপারগতা এটা তিনি দেখতে পাচ্ছেন। আমাদের যে কি সমস্যা তিনি দেখতে পাচ্ছেন। আজকে পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র, একটা রাষ্ট্র দিনের পক্ষে না, তারা গোপনে সব ইহুদিদের পক্ষে। এটা আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মুসলমানদের রাষ্ট্রগুলি সব ইহুদিদের পক্ষে। আর আল্লাহ কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই লোক। ফাউলাইকা মিনহুম, তারা তাদেরই, তারাও ইহুদি খ্রিস্টান। তাহলে বর্তমান পৃথিবীতে যে শাসক গোষ্ঠী, এরা কি মুসলমান? ওই দেশে বহু মুসলমান আছে, কিন্তু তারা তো মুখ খুলতে পারছে না। কিন্তু শাসক গোষ্ঠী যারা কৌশল করে তা ক্ষমতা দখল করে রেখেছে, যারা আমেরিকার সাহায্যে ইহুদিদের সাহায্যে ক্ষমতা দখল করে রেখেছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সাধারণ মানুষ সারা পৃথিবীতে বহু মুসলমান আছে। এই জন্যই আল্লাহ তাআলা নেতৃত্বের জন্য ইমাম মাহদিকে পাঠাবেন, তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের নেতৃত্বে তখন মুসলমানরা মুখ খুলতে পারবে, কথা বলতে পারবে। এখন আমরা মহাসংকটের মধ্যে আছি, কিন্তু এর মধ্যেও যতটুকু সম্ভব ততটুকু আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহর দিনের পক্ষে থাকেন। কোনো মানুষের জীবনে যদি প্রমাণ হয় প্রকাশ্যে এবং গোপনে সে আল্লাহর দিনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রসুল বলেন এমন লোকের শাফাত আমি করতে পারবো না ইল্লা মান হাবাসাহুল কোরআন। আল্লাহ রসুল যে কোরআন কারো বিপক্ষে যদি সাক্ষী দেয়, প্রকাশ্যে গোপনে কোনোভাবে যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, তো আল্লাহ রসুল আপনাকে শাফাত করতে পারবে না, দোজখ থেকে বের করতে পারবে না। কাজে এই জন্য আপনারা সাবধান হন। কি পড়েন, জীবনীটা কি পড়ে শেষ করলেন, কি বই পড়েন, কি সিলেবাস পড়েন, কে বানিয়েছে এগুলি? এক একজনে বলেন আমাদের এই দল না করলে ভেসে যেতে পারবেন না। আপনার এই দলের বয়স ক বছর? আপনার আগে হাজার হাজার বছর পার হয়েছে, তারা কোথায় যাবে? তারা তো আপনাদের দলের নামও শোনে নাই। কাজে এরকম কথায় আপনারা কেউ ভয় পাবেন না এবং
ভুল করবেন না। কোরআনে কি বলছে সেইটা আপনারা দেখেন। তো এই অনুরোধ রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমার তো যে বয়সে আল্লাহ কথা দুটা বলার তো মনে হয় যে আপনাদের সবারই দোয়া, সারা পৃথিবীর মানুষরা দোয়া করে। আমি একজন গুনাহগার মানুষ, মানুষের দোয়ায় হয়তো আল্লাহ তাআলা চালাচ্ছে। আপনারাও দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই। আমার তাফসীর যারা শুনেছি, আমার মনে হয় তার অর্ধেক মানুষ এখন বেঁচে নাই, 50% লোকও বেঁচে নাই। আপনার এখানে অনেকেই এমন লোক যারা আমাকে হয়তো কোনোদিন দেখেন নাই, বড়রা তারা খুবই কম আছে। তো আমি আপনাদের জন্য আমার লেখা, আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি 10 খণ্ডে। আলো আদার সেটে 11টা বই সেবে বের হয়েছে। আল্লাহ রসুলের জীবনী লিখেছি।